ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি তোমরা ভালো আছো। আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝে গিয়েছো আজকে আমাদের ম্যাচে পড়েছে বাংলাদেশ রিজনে 13তে থাকা আজিম গেমিং। তো সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমরা কি পারবো আজিম গেমিং এর ফুল স্কোয়াডকে মেরে শেষ ম্যাচ ভয়া করতে। তো এত কথা না বলে ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকে ভিডিও শুরু করা যাক। তো প্রতিবারের মতো আমরা নেমে যাই ব্লু জোনে একটু ঘোরাঘুরির পর আমরা স্নাইপার পেয়েছি। আর ব্লু জোন নেমেছি, এনিমি থাকবে না এটা অসম্ভব। বলতে না বলতে একটা এনিমি এসে যায় এবং ডাউন করে দিই, এবং একটু চারিদিকে ঘুরে কিলটাকে কনফার্ম করে দিই। বলতে গেলে অটোমেটিক কনফার্ম হয়ে যায়। তারপর আমরা একটু ঘোরাঘুরি করলাম, এখানে দেখলাম আরো এনিমি আসে কিনা। যেহেতু এটা ব্লু জোন তাই এনিমি থাকতেই পারে, তাই আমি বেশি আর একটা রিস্ক নিতে চাইছিলাম না আর কি। তো এর যাওয়ার সময় দিকে আসলে একটা এনিমি, মানে একটা শট দুইটা শট দিয়ে আমি ডাউন করে দিই এবং কিলটা কনফার্ম করে দিই তাড়াতাড়ি। কিলটা কনফার্ম করে দেওয়ার পরে এরপর একটু ঘোরাঘুরি করলাম, এখানে হালকা পাতলা লুট করার চেষ্টা করলাম। 3 লেভেলের ব্যাগটা নিয়ে নিলাম। তারপর একটু সামনের দিকে যাচ্ছিলাম যে দেখি যদি এনিমি থাকে, তাই একটু সামনের দিকে যাচ্ছিলাম। এমন সময় চোখে পড়লো যে আজিম গেমিং আছে ম্যাচে। তো এখানে আসার পর কি জানি বুঝে আবার পিছনে তাকালাম, এমন সময় দেখি যে পিছনে একটা এনিমি আছে, ও মেবি ইপি বাড়াচ্ছে আর কি। তো একটা শট দিলে এমন সময় গ্লোয়াল মেরে দিল, কিন্তু এনিমিরা চাইলে এখানে হোল্ড করতে পারতো, গাড়িতে উঠে গেলো। আর গাড়িতে ওঠার জন্য তো আমার আরো সুবিধাই হলো। আপনারা জানেন যে M2 দিয়ে গাড়িতে কিল করা কতটা সহজ। তো বেশি দেরি না করে কিলটা কনফার্ম করে দিলাম। তারপর বিবেশ যেহেতু পড়েছে ম্যাচে, তো একটু ম্যাচটা সাবধানে খেলা লাগবে, তাই আর বেশি রিস্ক নিতে চাচ্ছিলাম না। আমি আমার টিমমেটকে বলছিলাম যে তাড়াতাড়ি এখান থেকে চলো। তো এখন টিমমেটও কথা শুনছিল না, টিমমেট নিজের মতো খেলতেছিল, যেহেতু র্যান্ডম টিমমেট পড়েছিল একটা। তাই আমি ওকে রেখে নিজেই গাড়ি নিয়ে চলে গেলাম আর কি এখান থেকে। তারপর এখান থেকে বিমা শক্তিতে আসার পর নিচে দেখতে গেলাম যে এনিমি যদিও থাকলেও থাকতে পারে, বিমা শক্তি এই জায়গাটাতে এনিমি থাকে অনেক রিভাইভ দেওয়ার জন্য। বলতে না বলতে দেখি আকাশ থেকে একটা এনিমি নামছে। তো মারার জন্য সামনে যখন যাচ্ছিলাম তখন আরেকটা এনিমি এসে পড়ে, একটা শট দিলাম, এমন কিল চুরি করে নিল আমার টিমমেট। এইটাই আজিম গেমিং ছিল আর কি। যাই হোক, মেরেছে তো একজন। নিচে গেলাম লুট করার জন্য, তেমন সময় আমাকে মারছিল দূর থেকে, অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে। তাই একটু হিল করার চেষ্টা করছিলাম, কিন্তু এনিমিটা আবার মারতে চেষ্টা করছিল দেখে আমিও চেষ্টা করছিলাম মারার। যাই হোক, আবার মারতে চেষ্টা করছে, একটা শট লাগালাম, গ্লোয়ালের জন্য ড্যামেজ কম খাইলো আর কি। যাই হোক, এখানে লুট করছিলাম, ভালোই লুট পেয়েছিলাম। এখান থেকে লুট করে একটা লঞ্চ প্যাড পেয়েছিলাম, লঞ্চ প্যাডটা কাজে লাগবে তাই রেখে দিয়েছি। যাই হোক, এনিমিটাকে মারার চেষ্টা করতে পারিনি, জোন যেহেতু সিরিং হচ্ছে তাই যাওয়ার চেষ্টা করছিলাম এখান থেকে। তাই বিমা শক্তির উপরে যখন উঠে গেলাম তখন চলে যেতে চাইছিলাম, তখন একটু বামে তাকিয়ে দেখি আসলে একটা এনিমি আছে, তাই এনিমিটাকে মারার চেষ্টা করছিলাম। দুটা শট, ভাই এটা দেখে আজিম গেমিং। যাই হোক ভাই, এখানে আজিম গেমিং কে মেরে দিলাম। তো এখানে মারামারি করার পর আমরা হালকা পাতলা লুট করে নিলাম, এবং লুট করে নিয়ে দেখি যে জোন শ্রিঙ্ক হচ্ছে, তাই আমরা গাড়িটা নিয়ে নিলাম। টিমমেটকে নিয়ে আমরা গাড়ি দিয়ে সোজা চলে গেলাম পিকের দিকে, কারণ পিকে তো এনিমি থাকবেই ভাই। পিকে এমন একটা জায়গায় এনিমি থাকেই এখানে। তো তাড়াতাড়ি এসে পড়লাম কয়েকটা কিল করার উদ্দেশ্যে, কিন্তু এনিমি দেখলাম যে ফাইট হচ্ছে ভিতরে। তাই আমি যেহেতু স্নাইপার নিয়ে আসি, তো সরাসরি রাজ দেওয়া বোকামি। তাই এখানে একটু ঘোরাঘুরি করছিলাম, লুট করছিলাম। লুট করে দেখি একটা AWM-Y পেয়ে যাই। যাই হোক, ভালোই হলো, AWM-Y ভালো ড্যামেজ দেয়। তো এখানে যাওয়ার পর দেখি যে গ্লোয়াল মারছে একটা এনিমি। তো দুইটা গ্লোয়ালটা ফাটানোর চেষ্টা করলাম, একটা শট দিছি এনিমিটাকে, দেন কিলটা চুরি করে নিছে আমার টিমমেট। তো এখানে টিমমেটও ডাউন হয়ে গেছে, দুজন একসাথে ডাউন হয়েছে। তো এখানে আরেকটা এনিমি দেখলাম। তো এনিমিটা যখন কভার থেকে বের হলো তখন একটা শট দিলাম, দুইটা শট দিয়ে ডাউন করে দিলাম। তো এখানে কিলটা কনফার্ম করে দেওয়ার পরই দেখি আজিম গেমিং কিল করছে, তার মানে আজিম গেমিং এখনো বেঁচে আছে। বেঁচে থাকারই কথা, ওদের সাথে জোন পুষার থাকে। ওরা তো আর আমাদের মতো না যে জোন পুষা ছাড়াই খেলে। আমরা ভাই জোন পুষা ছাড়াই খেলি। আমরা যদি মারা যাই তাহলে রিভাইভ পাবো নাকি না পাবো এটাই সন্দেহ। আর টিমমেটকে 100 বার বলতে বলতেও রিভাইভ পাওয়া যায় না, এমন এমন সময় থাকে। যাই হোক, এখানে এনিমি আর পেলাম না, তাই চলে যাচ্ছিলাম গাড়িটা নিতে। তো গাড়িটা নিতে যাব, এমন সময় দেখি জোন থেকে আরেকটা গাড়ি বেরোচ্ছে, মানে এনিমি বেরোচ্ছে গাড়ি দিয়ে। তো একটা শট লাগালাম, কিন্তু পরে আর একটা শট লাগাতে পারলাম না। অনেক চেষ্টা করছিলাম শট লাগানোর, কিন্তু আর কি পারলাম না। যাই হোক, এখানে গাড়িটা নিয়ে আমি চলে যাব, একটা মিডি মেরে নিলাম। মিডি মারার পর তখন সামনে যাচ্ছিলাম, তো এমন সময় দেখি জোন থেকে আরেকটা গাড়ি নিয়ে বের হচ্ছে, মেবি টোকেন কালেক্ট করতে গিয়ে এখানে গাড়িটা আটকে ফেলে। তো আমি M2 দুটা শট দিয়ে ডাউন করে দিলাম।
তো এখানে কিলটা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর একটু সামনে যাওয়ার পর দেখি জোন থেকে একটা এনিমি বের হচ্ছে, তো ওখানে 2টা শট দিয়ে ডাউন করে দিলাম। যাই হোক এখানে আমার টিমমেটও ডাউন হয়ে গেছে, আমার টিমমেট আজিম গেমিং মেরে দিছে। এখানে আরেকটা এনিমিকে হেডশট মেরে ডাউন করে দিলাম। তো আর কি এখানে ওই এনিমিটা আবার রিভাইভ পেয়ে গেছে। তো এই জোন থেকে বের হওয়ার সময় আমি আবার ওকে ডাউন করি। তো ডাউন করে দিলাম, ডাউন করে দেওয়ার পর কিলটা কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করে দেওয়ার পর একটু সামনে যাওয়ার সময় দেখি আমার টিমমেট আরেকটা ডাউন হয়ে গেছে জোনের ভিতরে। ভাই এই জন্য এনিমি আছে, তাহলে বুঝেন কতটা হার্ড লবি ছিল এটা। যাই হোক আরেকটা ওই বের হচ্ছিল একটা, কিন্তু মারতে পারিনি, কিন্তু ওর টিমমেট ছিল, জোনে ড্যামেজ ছিল, তাই একটা শট দিয়ে ডাউন হয়ে গেছে। তো এখানে এনিমি আর ছিল না, কোথাও ঘোরাঘুরি করছিলাম। টিমমেট বলছিল নিচে নাকি আজিমের স্কোয়াড আছে। তাই যাই হোক এখানে এই গাড়িওয়ালাটাকে মারার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। যাই হোক একটু সামনে যাচ্ছিলাম, এমন সময় দেখি হঠাৎ করে একটা ড্রোন এসে পড়ছে। ভাবছিলাম যে এনিমি আমার শর্টে আছে, কিন্তু না, দূরের থেকে ড্রোনটা মারছে। তাই ওখানে আর খেয়াল না করে আমি একটু যাচ্ছিলাম, জোনে ঢোকার চেষ্টা করছিলাম। জোন স্ট্রিং হচ্ছিল, তো এমন সময় দেখি জোনের বাইরে রিভাইভ খেলা চলতেছে, মানে এই জোনের ভিতরে রিভাইভ চলতেছে আর কি। যাই হোক এনিমিগুলোকে মারার ট্রাই করছিলাম, কিন্তু লাগে নাই। এখানে গাড়ি বাবাকে 2টা শট দিলাম, গাড়িটা ফাটিয়ে দিলাম, কিন্তু এমন সময় রিলোডে এসে পড়ছে গানটা। তো দূরের এনিমিটাকে ডাউন করে দিলাম। ডাউন করে দেওয়ার পর কনফার্ম করে নিই এখানে। তো এখানে দেখলাম যে আবার যাচ্ছে রিভাইভ করতে, তো ওইটাকে ডাউন করে দিলাম। তো গাড়িতে একটা ছিল, ওর হেডশট মেরে ডাউন করে দিলাম। যাই হোক কিলটা কনফার্ম করে দিই। কিলটা কনফার্ম করে দিয়ে দেখছিলাম যে এনিমি আছে কিনা। 2টা কিল পেয়ে গেছি, 11টা কিল হয়ে গেছে মোট। তো এখানে আমার টিমমেট আবার ডাউন হয়ে গেছে, এখন আমি আছি একলা, আর আছে 9 জন এনিমি এখনো অ্যালাইভ। তো এটাকে মারার চেষ্টা করছিলাম, যাক ভালো হলো, টিমমেট উঠে গেছে, রিভাইভ পেয়ে গেছে। তো এখানে উপরেই দেখি আজিম গেমিং, আবার ডাউন করে দিলাম আজিম গেমিংকে। তো যাই হোক এখন একটু দেখছিলাম এনিমি আছে কিনা, আর 5 জন এলিভে অ্যালাইভ। তো উপর থেকে বাইরে ভাই কি ড্যামেজ চাই না দিল। যাই হোক ভালোই ড্যামেজ দিছে, আমিও 2টা মেডি করে নিলাম এখানে। তো এখানে মেডিটা করে দেওয়ার পর আমি এখানে একটু দেখছিলাম পিছনে এনিমি আছে কিনা। দূরে একটা এনিমি দেখছিলাম, তো এখানে উপরে থেকে মারতেছিল, তো আমি মারার চেষ্টা করছি, কিন্তু কভারে চলে গেছে এনিমিটা। যাই হোক এখানে অনেকক্ষণ হোল্ড করেছিলাম, তো টিমমেট আমার ডাউন হয়ে গেছে, আমি একলা আছি। যাই হোক দেখি এখন কি হয়, লাস্ট পর্যন্ত ভুয়াটা নেওয়া যায় কিনা। ওখানে আরেকটা এনিমি ছিল, তো ওটাকে মেবি মেরে দিছে, উপর থেকে মেরে দিছে। তো আমি সহ আরো 4 জন, তার মানে আরো 3টে এনিমি আছে অ্যালাইভ। তো যাই হোক আমি একটু হোল্ড করে খেলছিলাম, এখানে আর বেশি রাশ করছিলাম না। তো উপরের দিকে ফাইট হচ্ছিল, জোনও এসে পড়ছিল, তাই আমি এখানে গাছটার পিছনে যে কভার নিলাম। তো কভার নেওয়ার পর দেখলাম যে সাইডে এনিমি আছে কিনা, ওখানে গ্লোয়াল দেখা যাচ্ছে, উপরে গ্লোয়াল মারা আছে, তাই এইটার পিছনেই কভার নিলাম। তো যাই হোক দেখা যাক এখন কি হয় লাস্ট পর্যন্ত। আর 3 জন এনিমি অ্যালাইভ আমি সহ, তার মানে আরো 2 জন আছে। এখন 2 জন মেবি এক টিমের। তো ভাই আমাকে অনেকখানি ড্যামেজ দিয়ে দিছে, আমি একটা ইনহেলার মেরে নিলাম। তো ওরা রাশ দিয়েছে সোজা, তো আমি 2টা শট দিলাম, কিন্তু লাগে নাই। তারপরে এখান দিয়ে ওরা 2 জন রাশ দেওয়ার সময় আমি একজনের একটা 150 লাগিয়ে দিলাম, আরেকজনের 150। ভাই এখানে আমার রিলোড চলে আসে। তো এখানে নেক্সট শটটা যখন আমি দিলাম, তখন শটটাও বের হয় নাই, আর গ্লোয়ালও পড়লো না।